প্রিয় দর্শক, আপনাদের সামনে এখন যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে আমাদের বাংলাদেশে এই যে ওয়াইজিন আছে, মানে বক্তা, ধর্মীয় বক্তা, তথাকথিত ধর্মীয় বক্তা, ইসলামী বক্তা, এদের কিন্তু জবাবদিহিতা নাই। সেই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। আপনারা দেখবেন যখন কেউ মঞ্চে ওঠে, ধর্মীয় বক্তা যারা, মানে ইসলাম ধর্মীয় বক্তা বলতেছি, অন্য ধর্মের কথা বলতেছি না, এরা মঞ্চে যখন ওঠে এদের কোনো জবাবদিহিতা নাই। কিভাবে? আপনাদের একটা নাম খুব মনে আছে, আমির হামজা, যাকে আমি আদর করে আমির হারামজাদা বলি। এই আমির হামজা ওয়াজ করে বেড়াতো। প্রথমে কিন্তু সে বলে নাই সে জামাত ইসলাম করে, কারণ জানে তাহলে তো ওয়াজ করতে দিবে না। কারণ সারা বাংলাদেশে যে যাই বলুক, জামাতিদের টিকে থাকতে হয়েছে, তাদের ভিত্তি মজবুত করতে হয়েছে এই ওয়াজ নামক ধর্ম ব্যবসার মাধ্যমে। এগুলো করে করেই তারা মগজ ধুলাই করেছে। তারা ওয়াজে শুধু ধর্মের কথা বলেনি, মুক্তিযুদ্ধ, সংবিধান, বঙ্গবন্ধু, 52 ভাষা আন্দোলন, এগুলোর বিষয়ে মানুষকে বিষিয়ে তুলত। ভারত বিরোধিতা তারা কেন করত? কারণ মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে হবে, সেই জন্য তারা বিরোধিতা করত। তো এই ধর্মীয় বক্তারা, এই তথাকথিত ইসলামী স্কলার, এই যাকে আমি আমির হারামজাদা বলি, আপনারা যাকে আমির হামজা বলেন, সে কিন্তু একবার বলেছিল যে সে নাকি হচ্ছে ভার্সিটির মাল। এটা একটা শব্দ হলো, ওয়াজের মঞ্চে সে বলেছে আমি কিন্তু ভার্সিটির মাল। এই ধরনের তাদের শব্দ প্রয়োগ। এই আমির হামজা বা আমির হারামজাদা কি বলেছিল? যে মুসলমানদের করোনা হলে কোরআন মিথ্যা হয়ে যাবে। বলেনি? আবার বলতেছি, সে করোনাকালীন সময় বলেছিল যে মুসলমানদের যদি করোনা হয় তাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, আল্লাহ মিথ্যা হয়ে যাবে। এগুলো বক্তব্য সে দিয়েছিল। আজ পর্যন্ত তাকে কোনো সাংবাদিক কেউ প্রশ্ন করেছে, বা আপনারা প্রশ্ন করেছেন যে আপনি এই ধরনের মিথ্যা কিভাবে বললেন, কেন বললেন? এদেরকে একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে, যেন এরা আইনের ঊর্ধ্বে, যেন এরা সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ার ঊর্ধ্বে। সাংবাদিকরা সব মানুষকে প্রশ্ন করে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সাধারণ একজন রিকশাওয়ালাকে প্রশ্ন করে, প্রশ্ন বানে জর্জরিত করে। কিন্তু এই সমস্ত টাউট বাটপার মৌলবী এদেরকে প্রশ্ন বানায় কোনোদিন জর্জরিত করেনি। একজন সাংবাদিক কি প্রশ্ন করেছেন যে মিস্টার আমির হামজা ওরবে আমির হারামজাদা, আপনি যে বললেন করোনা হলে কোরআন মিথ্যা হয়ে যাবে, আল্লাহ মিথ্যা হয়ে যাবে, তো মুসলমানদের কি করোনা হয় নাই? তাহলে তো আপনার ভাষায় কোরআন মিথ্যা হয়ে গেছে। আজ পর্যন্ত কেউ প্রশ্ন, যারা ওয়াজ শুনেন, আচ্ছা আপনারা যারা ওয়াজ শুনেন, কত কথাই তো বলেন, ওইখানে গিয়ে তার পোস্টে কেন লেখেন না? তার ফেসবুক পোস্টে কেন গিয়ে লেখেন না যে মিস্টার আমির হারামজাদা, তুমি যে বললা কোরআন মিথ্যা হয়ে যাবে যদি করোনা হয়, কোরআন তো মিথ্যা হয়ে গেছে তোমার কথা, কারণ মুসলমানদের করোনা হয়েছে। আরো সে কি বলেছে? যে তার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। সে হুমকি দিয়ে বলেছে আমাকে চেনাস, আমার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। এগুলো বলেছে আমির হারামজাদা। কিন্তু শেষে কি তার পরিচয় কি বের হলো? সে ছিল আসলে জামাতের গুপ্ত ওয়াইজি। সে ছিল এই লিটিল পোস্টার বয়। আমি একটা নাম দিয়েছি জামাতের লিটিল পোস্টার বয়। আর পোস্টার বয় নিয়ে একটু করে বলবো। এই আমির হারামজাদা শেষে কি হলো? জামাতের টিকিটে ইলেকশন করতেছে। এই যে বদমাইশ, এই ধর্ম ব্যবসায়ী, এই পাক হানাদারি বাহিনীর যে সহযোগী দল জামাত ইসলামের যে প্রার্থী হলো, সাংবাদিকেরা আপনারা কেন একবার প্রশ্ন করলেন না? আপনি বললেন আপনার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ, এখন আপনি জামাতের টিকিট নিতেছেন। অন্যরা দল আওয়ামী লীগ, বিএনপি হলে বিএনপি, আওয়ামী লীগ হলে ফজলুর রহমানকে সে ফজু পাগলা বলছে। কত বড় দুঃসাহস এই আমির হারামজাদা জামাতের পোস্টার বয়! কত বড় দুঃসাহস তার! আর বাপের চেয়েও বয়স বেশি। এই জামাতের যে আমির হারামজাদা, আমির হামজা, আর বাপের চেয়েও বয়স বেশি অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের, তাকে বলে ফজু পাগলা। কি করতে ইচ্ছে করে? এই যে দল বদলাইলো, এত বললেন না এই আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসছে, এর জন্য তার খুব লাগে। সে বলে যে সে আওয়ামী লীগের বাইরে কথা বলবে না। তুমি তো নিজেই বলেছ, তুমি আমির হামজা নিজেই তো বলেছো তোমার বাপ দাদা 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। বাড়ি থেকে হুজ নিয়ে দেখ, এখন তুমি জামাতের টিকিট নিলা। একটা সাংবাদিক কেন তাকে প্রশ্ন করলেন না আপনারা? আপনাদের প্রশ্ন কি সিলেক্টিভ? যেটা কেবল আওয়ামী লীগ বিএনপি নেতাদের প্রশ্ন করা, মৌলবীদের প্রশ্ন করা যাবে না?
এই তথাকথিত ধর্ম ব্যবসায়ী মৌলবীরা কি প্রশ্নের ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে? কেন আপনারা প্রশ্ন করেন না? আবার আরেকজন আছে, আরেক পোস্টার বয়, এটা তো লিটিল পোস্টার বয় গুলো। আরেক পোস্টার বয় আছে, তার নাম হচ্ছে আলাজারি, যাকে আমি আদর করে বালাজারি বলি। এ আরেক পোস্টার বয়, এও দেখবেন কখন কি বলে, আপনি দেখবেন এর কথার কোনো মিল পাবেন না। এও কিন্তু জামাতে, একে জামাত বছরের পর বছর, মাসের পর মাস পেলে পয়দা করেছে। এখন তার স্বরূপ পাল্টে গেছে। একবার আওয়ামী লীগের প্রশংসা করে, এখন বিএনপির প্রশংসা করে। এই যে তাদের ভণ্ডামি। আরেকটা আছে কি, তারেক মনোয়ার। এই যে ঠাড়া বড় মিথ্যা কথা ওয়াজের নামে এসে মঞ্চে বলে, আজ পর্যন্ত আপনারা কেউ একবার জিজ্ঞাসা করেছেন মিস্টার তারেক মনোয়ার, যাকে আমি ট্রাক্টর মনোয়ার বলি, এই মৌলবীকে একবার বলছেন তুমি কিভাবে লিগে ইংলিশ লিগে ফুটবল খেলে? আবার বলে তার বাপ নাকি এমপি ছিল। আপনারা একটাবার কেন প্রশ্ন করেন? আবার বলে সে প্রফেসর ছিল। আপনারা কেন এদের প্রশ্ন করেন? এই যে ধর্মের মঞ্চের, এরা টুপি মাথায় দিয়ে দাড়ি লাগিয়ে মঞ্চে, ধর্মের মঞ্চে বসে, ইসলাম ধর্মের মঞ্চে বসে, ধর্মসভার মঞ্চে বসে এই ধরনের মিথ্যা কথা বলে, আপনারা কেন একবার প্রশ্ন করেন না? না সাংবাদিকেরা, না পাবলিক, আপনি প্রশ্ন কেন করেন না? এত বড় মিথ্যা কথা। মানে এরা ধর্মের মঞ্চে, ধর্মসভায় বসছে বলে তাদের প্রশ্ন করা যাবে না? এরা ধর্মসভায় বলে মিথ্যা কথা বলে দেওয়া, আপনারা কিছু বলবেন না? এদের নামে 420 মামলা হবে না? এদের নামে প্রতারণা মামলা হবে না? এগুলো তো মিথ্যাবাদী। আর এই দেশের রাজনীতি, ধর্ম দুটোকেই কলুষিত করতেছে, মানুষের মগজ কলুষিত করতেছে। এদের থেকে সতর্ক থাকবেন। মৌলবীদের প্রশ্ন করবেন যে আপনি আগে কি বলেছেন, এখন কি বলেন, এগুলো প্রশ্ন করবেন। ধন্যবাদ।